রাকিব ভাই, আপনি কিসে পড়াশোনা করছেন? আসলে পড়াশোনার প্রশ্নই যেহেতু আসলে ছাত্র আপনি। শোনা যাচ্ছে, বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, সম্ভবত না। শোনা যাচ্ছে। ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। শেষ আপনার পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা আপনি কি হয়েছে। ছাত্র এখনো? তারপর গভর্নেন্স স্টাডিজে ভর্তি ছিলাম খুনি হাসিনার আমলে। তার পরবর্তীতে আর তো সেটা কন্টিনিউ করতে পারিনি। তার মানে আপনি এখন ছাত্র না? না, এখন ছাত্র। তাহলে ছাত্র দলের সভাপতি কিভাবে? জি, এগুলো আপনি খুব ভালো হতো যদি এই কথাগুলো আপনি ফেসিস্টদের আমলে জিজ্ঞেস করতেন, তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করেছি অনেকবার, আপনি খোঁজ নিয়ে দেখতে সেটি পারেন। হয়তো আমাদেরকে তো আর ডাকেননি, আপনি হ্যাঁ, যাদেরকে। সেটাই। না না না, আমাকে বলতে দেন। আমাদেরকে তো আপনি কখনো ডেকে নিয়ে আসেননি। আমাদেরকে ফ্যাসিস্টদের আমলে কখনো আপনি এই প্রশ্নটি জিজ্ঞাসা করেননি যে আপনি ছাত্রদলের সভাপতি হিসেবে কেন আপনি রয়েছেন এবং কেন সেই আমি এই প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ফ্যাসিস্ট না ফ্যাসিস্টের কোনো সম্পর্ক না না না, আমি আমারটা বলতে দিন। আমি আপনার বলেন। পার্সোনালি না, ঠিক হবে না। আমি আমারটা বলতে দিতে হবে। হ্যাঁ, একটু আগে যিনি বললেন যে বিএনপির আমলের একটি ঘটনা তিনি বললেন, এবং আপনিও বেশ সুন্দরভাবে একটি প্রশ্ন করেছেন। তো আপনারা খুব সূক্ষ্মভাবে সবাই যে বিষয়টি এড়িয়ে যায়, সবাই সেই 20 বছর আগে টেনে নিয়ে আসে ইচ্ছাকৃতভাবে, যেটা খুনি হাসিনা নিয়ে আসতো, ছাত্রলীগের সাথে টকশোতে বসে ছাত্রলীগ নিয়ে আসতো। আপনি বর্তমানে থাকেন না কেন? আমাকে বলতে দেন, যদি না দেন তাহলে চলে যাই, না দিলে চলে যাবা। কথা বলার জন্য আপনাকে ডাকা হয়েছে, আপনি প্রশ্নটি বোঝেন না। আমার কথা ইন্টারফেয়ার করছেন। মন খারাপ করবেন না প্লিজ। না না, পার্সোনালি আপনি পার্সোনালি নিচ্ছেন, আপনি নিচ্ছেন। আপনি ইতিমধ্যে 4বারই করছেন, কারো কথাই তো আপনি ইন্টারফেয়ার করলেন না। কারণ আপনি ভুল কারণ প্রশ্ন বুঝেছেন। না না না, ভুল না। আমি ভুল কিনা সেটা আমি বলবো সেটা। না না, আপনি যদি আমাকে ইতিমধ্যে 4বার আপনি কারো প্রশ্ন করলেন না, পার্সোনালি নিলেন কেন? আপনি পার্সোনালি নিলেন কেন? আপনি স্টুডেন্ট, আমি বললাম, কিন্তু এই প্রশ্নটা আপনি করতে হাসিনার আমলে করতেন, করেন নাই তো। এখন আমি স্টুডেন্ট, তাই এখনো করবো না, বসে থাকবো? অবশ্যই। আমি তো আনসার দিচ্ছি, তো আমার যা আসবে তাই আনসার দেবো। তো লাইভে যাচ্ছে, লাইভে যাবে, সমস্যা কি? আমি তো বুঝে শুনে বলেন। তাহলে আপনি আমাকে থামাচ্ছেন কেন? আপনি তো মাইক রেখে দিয়েছেন, বলেন। না, 4বার আপনি থামালেন কেন আমাকে? এখন মাফ চাইবো? না, মাপ না তো, 4বার থামালেন তো কি বলবো? আমি 4বার থামালেন। And what's the solution? বলেন আমাকে। সমস্যা কি? আপনি 4বার অন্যদের তো থামালেন না। এখন আমি বলবো যে আমি 4বার থামাইছি, আমাকে মাফ করে দেন? না, মাপ না। তাহলে তো কি? এটা রাখতে হবে। ছাত্রদলকে নিয়ে বলতে গেলেই হ্যাঁ। আপনাদের খুব লাগে। কাদের খুব লাগে? এই যে আপনাদের। আপনারা কারা? 4বার আমাকে কেন থামাবেন? আমার যা ইচ্ছে বলবো, ছাত্র সভাপতি হিসেবে লাইভে যাবে। যা ইচ্ছা বলবেন? হ্যাঁ, আমি যা ইচ্ছে বলবো, লাইভে যাচ্ছে তো ভাই। হ্যাঁ হ্যাঁ, লাইভে যাচ্ছে, বলেন। না, আপনি তো করে দিয়ে দিবেন। আমি লেট করে ফেলি, প্লিজ। না না, ওনাকে বলতে দেন। আমি যদি বাজে কথা বলি সেটা আমার প্রবলেম হবে ভাই। তার তো প্রবলেম না, আমার প্রবলেম। আমি যদি নেগেটিভ কথা বলি সেটা আমার হ্যালো, দর্শকরা বলবে যে কি কথা বলে। তাহলে আমাকে থামালে আমি বলতে পারবো ভাই। ওকে, না আমরা দুঃখিত, মানে জাস্ট একটু বলার জন্য আমি আমারটা বলে যাচ্ছি। আমাকে তিনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্ন আনসার দিচ্ছি। আমরা খুব সূক্ষ্মভাবে সেই ফেসিস্টদের মতো করেই এই সময়গুলো পাড়িয়ে দিচ্ছি। বিগত 15.5 বছরে খুনি হাসিনার সময় ছাত্র দলের একজন কর্মী কিভাবে জীবনযাপন করেছে, কিভাবে এই দেশে প্রকাশ্য রাজনীতি করেছে, কিভাবে গুম খুনের শিকার হয়েছে, সেগুলো না বলে আমরা শুধুমাত্র 2001 এবং 6 সালে অনাকাঙ্ক্ষিত সামান্য কিছু ঘটনা যদি ঘটে থাকে সেই বিষয়গুলো আবারও সামনে নিয়ে আসি। না ভাই, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা বলেছি। আবার আপনি নিচ্ছেন ভাই, এইভাবে তো আমি করতে পারবো না। আমাকে বলতে দিতে হবে, আমি তো আপনার সময় কিছু বলি নাই। আমাকে এইভাবে থামো না, আমি যা বলবো সেটা দর্শকদের উদ্দেশ্যে। ওকে, না এইভাবে থামাইলে তো আমি বলতে পারবো না।